আপনি আপনার দোষে চাকরি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কিডা? চাচা, আমি ইমাম সাহেব খাবার নিতে আইছিলাম সকালে। হ্যাঁ, চলে আসেন, কথা আছে আপনার সাথে, চলে আসেন। এই ইমাম সাহেব। আব্বা, কালকে তো তুমি মসজিদে গিয়েছিলে না, কালকে কে আইছে ইমাম সাহেব জুম্মার বয়ানে এই রাজনীতির কথা কাছে কেন রাজনীতির কথা কেন? বাহু, আমি আসলে মসজিদে যাতে পারি না সেটা ঠিক আছে, কিন্তু আমি খোঁজ খবর রাখি, বুঝিস? আমি খোঁজ খবর রাখি। আমি মসজিদে না গেলে কি হবে, আমি সব খবর আমি রাখি। এর আগেও এরকম আছে, তুমি কইছো, আরো কয়েকজনে কয়েছে, এর বিচার হবে। ওই গরুটা না খেয়ে বলে রাখছে, ওই গরুটাকে ভাইদের দিয়াইছে। ইমাম সাহেবের 6 মাসের বেতন বাকি আছে, এক কাজ করবি, 1 মাসের বেতন দিয়ে ইমাম সাহেবের বিদায় দিয়ে দিবি। যা 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 বাচ্চা, হ্যাঁ যা যা। চাচা, কিছু বলবেন? কিছু বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু সেটা তো নিজেরও বুঝতে হবে না। দেখি, খালি বাটি, খালি বাটি, হ্যাঁ। একটা দিয়ে দেন। ঠিক আছে বাবা, খালি বাটি সব ঠিক আছে। ভাত আজকে বন্ধ, হ্যাঁ, ভাতটা আজকে বন্ধ। আর আপনার 6 মাসের বেতন বাকি আছে, এই বেতনের 1 মাসের বেতনের টাকাটা আপনি পাবেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, আপনার চাকরি আর নেই। আচ্ছা, আমি তো তেমন কোনো অন্যায় করিনি। হ্যাঁ মিয়া, অন্যায় করিনি মানে কি? অন্যায় করিনি, হ্যাঁ? তুমি জানো মিয়া, তুমি দল বেদলের কথাবার্তা, বিভিন্ন ধরনের কথাবার্তা, রাজনীতি মসজিদের মধ্যে পয়সাও ডাকি, হ্যাঁ? কাকা, কোরআন হাদিসের রাজনীতির কথা আছে, তাই বলেছিল জুম্মার দিন। আমার কি তুমি মূর্খ পাইছো নাকি? হ্যাঁ, আপনার খাবার দাবার, আপনার থাকা, আপনার বেতন, সবকিছুর ব্যবস্থা আমিই করি। আপনি রাজনীতি করবেন কিসের জন্য? আপনি রাজনীতির কথা মসজিদে করে আপনার চাকরিটাই হারায় ফেললেন, হ্যাঁ? এই কাজ করে মানুষ? আরে মসজিদের মধ্যে যাবে, মানুষ আছে আল্লাহর ইবাদত করার জন্য, রাজনীতি করার জন্য মসজিদ, হ্যাঁ? কাকা, আমার কথা শুনবেন তো। আমি কোরআন এবং হাদিসের আলোকে গতকালকে এটাই বলছিলাম যে দেশের শান্তি হোক, সমাজের শান্তি হোক, এমন একজন মানুষকে আপনার সরকার প্রধান বানান, এমন একজন মানুষের সমাজের জন্য আপনারা নির্বাচন করেন। তা আমি তো কোনো দলের নাম বলিনি। বাকি আমি বলছি যারা ইসলাম মাইন্ডের, যারা মানুষের সেবা করতে পারে, জনগণের খেদমত করতে পারে, এমন ব্যক্তিকে আপনারা কি বানান, রাষ্ট্রপ্রধান বানান, সমাজের নেতা বানান। এই এমনই করেছে। এই দায়িত্ব কি সব তোমার ঘরে দিয়ে আছে? হ্যাঁ, এই দায়িত্ব কি এই দেশের কি ওই ইমাম সাহেবকে ঘরে দিয়ে আছে? চাচা, আপনি ওয়াজাতে আমার পর উত্তেজিত আছে। আমি এসব কোনো কিছু জানি না। শোনেন, হাদিসের ভিতরে পড়ছে, নবী আলাইহিস সালাম বলছিল, আসাকিতু আন হাক্কি ফা আখরা শাইতান, হক কথা যে না বলবে এসে কিয়ামতে ভঙ্গ শয়তান হবে। তা বাস্তব কথা তুলে ধরেছিল। আমি তো ওইভাবে কাউকে আপনাকে হিট করি। 6 মাসের বেতন পাবো। 6 মাসের বেতন পাবেন, আপনার 6 মাসের বেতন আপনি পাবেন। এই যান, এই আবু সা কোনে গেলি রে? এই যে এই শোন, এই হুজুরির ওই বেতনটা দিয়ে দে, 1 মাসের বেতন দিয়ে দে। 1 মাসের তো দেবো। হ্যাঁ, ওই 1500 টাকা দিয়ে দে। আপনি আপনার দোষে চাকরি এই যে টাকা নিয়ে বাড়ি চলবে। আমাদের এই ভিডিওটা ছিল কাল্পনিক, বাস্তবতার কোনো মিল নেই। বাকি সমাজে এরকম হাজারো ইমাম আলিম সাহেব অপমানিত হচ্ছে বিভিন্ন কথা বলার কারণে। আসলে কোরআন এবং হাদিসে রাজনীতির কথা আছে, রাজনীতিকে অস্বীকার করার সুযোগ নেই। সেটা দুনিয়াবি হবে না, আখিরাতে।